লাল সবুজের জার্সিতে এক্সপ্রেস গতি নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়া এমন কিছু দেখতে এবার বাড়ছে অপেক্ষা। জিম্বাবুয়ের বিপক্ষেও দুর্দান্ত ছন্দে ছিলেন নাহিদ রানা। 4 ম্যাচে তুলে নিয়েছিলেন 12 উইকেট। তবে সেই দুর্দান্ত ছন্দের মাঝেই চোটের শঙ্কা এখন গতিতারকাই বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা। পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া কিংবা সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও নিয়মিতভাবে ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের নাম নাহিদ রানা। তবে মাঠ থেকে ফেরার পর জয়ের দুশ্চিন্তা পেরিয়ে যোগ হয় নাহিদ রানা যেন শুধুমাত্র কনফার্ম হওয়ার অপেক্ষায় ইনজুরির হানা। গতি আর ডেডলি সব বাউন্সারে প্রতিপক্ষকে চাপে রাখাই পেসার হঠাৎই জানান অস্বস্তির কথা। বা পাশে টান অনুভব করতেই কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার স্পেল সেখানেই শেষ। ম্যাচ শেষে জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ রানা আজকের খেলায় একটা সাইড স্ট্রেনের কমপ্লেন করছে, লেফট সাইড স্ট্রেনে। তো আমরা ওকে তারপর আর বল করতে দিই নাই। তো আগামীকালকে পর্যন্ত ওকে অবজার্ভ করা হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওর সাইড স্ট্রেন হয়েছে। তো আগামীকালকে সকালের পরে আমরা এটা ডিসাইড করবো যে স্ক্যান করবো কি করবো না, আর ওর রিটার্ন টু স্পোর্টস কতদিন লাগতে পারে তারপরে ওর যেতে জানানো হবে। এর আগে অবশ্য নিজের কাজটা ঠিকঠাকই করছিলেন নাহিদ। 2 ওভার 3 বলে 15 রান দিয়ে তুলে নেন ব্রায়ান বেনেটের গুরুত্বপূর্ণ উইকেট। আর তার আগের ম্যাচে 26 রান খরচায় তুলে নিয়েছিলেন 4 উইকেট। এমনকি সবশেষ খেলা 2 ওয়ানডেতেও নিয়েছিলেন 7 উইকেট। মোট 12 উইকেট পেয়েছেন এই সফরে। এই সব কিছু শেষে গতি তারকা নিয়ে প্রশ্ন একটাই, সিরিজের শেষ ম্যাচে দেখা যাবে কি স্পিড স্টারকে? বাংলাদেশের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাহিদ রানার দীর্ঘমেয়াদী সার্ভিস। তাই সিরিজ জয়ের মঞ্চে দাঁড়িয়েও দেশের সবচেয়ে গতি তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না দল।